এখন এই শীতের সিজনে আপনারা সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমলকি বা আমলা যাই বলে থাকুন আপনারা, বাজারে খুব সহজেই এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি আমলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে টিস্যুর সাহায্যে মুছে অন্য একটি পাত্রে আমি এখানে তুলে রাখবো। পাত্রটা একদমই শুকনো দেখতে পাচ্ছেন, এতে জল লাগানো যাবে না। আমলা স্টোর করার পদ্ধতি আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আমি আজকে দুটো পদ্ধতি শেয়ার করব। তো আমি এই যে টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু দিয়ে এবার আমলাগুলোকে আমি ভালো করে মুছে নেব। আমলকিগুলো টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়েছি। আর আমলকিগুলো পুরো এখন একদম শুকনো। এই শুকনো আমলকিগুলোই কিন্তু আমরা স্টোর করব। এক ফোঁটাও যদি এতে জল থাকে তাহলে কিন্তু স্টোর করলেও নষ্ট হয়ে যাবে। আপনাদের হাতে সময় থাকলে আমলকিটাকে মোছার পরে ফ্যানের নিচে যদি রাখতে পারেন তাহলে ফ্যানের নিচে অবশ্যই রাখবেন, তাহলে আমলকিগুলোতে যেইটুখানিও পরিমাণ জল থাকবে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি এখানে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেবো। এই আমলকিগুলো একদম শুকিয়ে গেছে, একদম এর মধ্যে আর কোনো জল নেই। এবার আমরা এখান থেকে বাছবো যে সব থেকে ভালো ভালো আমলকিগুলো, একটুও যাতে তাতে কোনো দাগ না থাকে, কোনো রকম পচা ভাব না থাকে, এমন ধরনের আমলকিগুলো বেছে বেছে একটা পাত্রে রাখবো আমরা। আমরা আমলকিগুলো আলাদা করে নিয়েছি। যেই আমলকিতে কোনো পচা ভাব বা কোনো দাগ নেই সেই আমলকিগুলো এই যে এখানে রেখেছি। আর বাকি যে আমলকিগুলো রয়েছে এগুলো দিয়ে আমরা আর একটা প্রসেসে আমলকি স্টোর করব। এই যে আমলাতে যে দাগটা আছে এই দাগটা প্রথমে আমি কেটে ফেলে দেব। এবার আমলার গায়ে যে দাগগুলো থাকে সেই দাগ অনুযায়ী প্রত্যেকটা দাগে ছুরির সাহায্যে আগে কাট করে নেব। এক একটা কাট লাগানোর পরে হালকা করে ছুরির সাহায্যে চাপ দিলেই আলগা করে কিন্তু আমলকিটা বেরিয়ে আসবে বীজটাকে ছেড়ে দিয়ে। এভাবেই প্রত্যেকটা আমলকির বীজটা ছাড়িয়ে নেব। এভাবে কিন্তু প্রত্যেকটা আমলকিকে ছাড়িয়ে নিয়ে আমরা একটি পাত্রে রাখবো। এই যে প্রত্যেকটা আমলা আমরা এভাবে একদম বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই যে বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, এগুলো বাদ দিয়ে দেব। আর হচ্ছে এই আমলাগুলো আমরা এভাবে কেটে নিয়েছি। এবার এটা নিয়ে আমরা প্রসেস করব। এবার আমরা আমলাগুলোকে ভাপিয়ে নেব। এখানে আমি জল নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনিতে আমি আমলাগুলোকে দিয়ে নিয়েছি, তার উপরে ঢাকনা দিয়ে দেব। আমলাগুলোকে ভালো করে ভাপিয়ে নিতে হবে। আমলাগুলোকে ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আমলাগুলো এই যে নরম হয়ে গেছে, একটা চামচ দিয়ে দেখে নেব। এবার আমরা শুকনো খোলায় পাঁচফোড়নটাকে ভেজে নেব। পাঁচফোড়নটাকে আমরা তুলে রেখেছি, ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। এবার গরম তেলের মধ্যে আমরা এখানে আদা দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা এই সেদ্ধ করা আমড়াগুলো দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এর মধ্যে আমরা গুড় অ্যাড করে দেব। বেশ খানিকটা গুড় অ্যাড করব। এখানে আপনারা যে কোনো আখের গুড় নিতে পারেন, আমি আখের ঝোলা গুড়টা নিয়েছি। গুড়টা যতক্ষণ না জাল না উঠবে এটাকে এভাবে নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দেব। আর ভালোভাবে এটাকে নাড়াতে থাকতে হবে এই মুহূর্তে।
খোলায় ভাজা পাঁচফোড়নটাকে এখন গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটাই আমাদের আচারের স্বাদ আরও দ্বিগুণ করে তুলবে। গুড়টা যখন জাল দিতে দিতে নাড়াতে নাড়াতে এরকম মাখো মাখো অবস্থা হয়ে যাবে, তখন ওই পাঁচফোড়নের যে গুঁড়ো মশলাটা ওটা এর মধ্যে দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমলকির আচার। এভাবে আমরা একটা পদ্ধতিতে আমলকিগুলোকে স্টোর করতে পারি। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। গরম কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে আমরা এটাকে নামিয়ে নিয়েছি, আর এর উপর একটুখানি ভাজা মশলাটা স্প্রিঙ্কল করে দিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাচের জারে আমরা স্টোর করে দেব। এভাবে আমলার মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, যেন আমলার মধ্যে লবণটা ভালো করে ঢুকতে পারে। যখন আপনারা আমলকিগুলোর গায়ে এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে কাটস লাগাবেন, তখন যদি এই কাজটা খুব শক্ত বলে মনে হয়, তাহলে যাকে আপনারা সহ্য করতে পারেন না বা যে আপনার ভালো চায় না, তার কথা একটু মনে করে দেখবেন, করতে অনেক সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা। খুব সহজেই দেখবেন সবকটা আমলকি এভাবে তাড়াতাড়ি করে কাটস দেওয়া হয়ে যাচ্ছে। পরের স্টেপ হলো বেশ কিছুটা জল হালকা গরম করে নিতে হবে। গরম এতটাই করবেন যাতে আপনি হাত দিয়ে ছ্যাঁকা না খান। লিউকওয়ার্ম ওয়াটার এক কথায় যাকে বলে, সেরকম হালকা গরম জল করে নিতে হবে। জলটা বেশ গরম হয়ে গেছে, আমি হাত দিতে পারছি এমনই। এবার এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দেব। এখানে আমি হিমালয়ান রক সল্ট ইউজ করছি, আপনারা যে কোনো সল্ট ইউজ করতে পারেন। এর মধ্যে আমি সব আমলকিগুলো করে দিচ্ছি। এবার সব আমলকিগুলো এই লবণ জলে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না জলটা ঠান্ডা না হয় এভাবে ঢাকা দিয়েই আমি রেখে দেব। আপনারা পারলে ওভারনাইট এটা এভাবেই রেখে দেবেন। আমলাগুলোকে আমি ওভারনাইট এভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমলাগুলোকে তুলে আমি জারের মধ্যে স্টোর করে নেব। প্রথমে আমলাগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপরে বাকি যে লবণ জলটার মধ্যে আমলাগুলো চোবানো ছিল এটাও কিন্তু আমরা রেখে দেব। এভাবেই আমলাটা স্টোর করব। কাচের বয়মে আমরা এভাবে স্টোর করব। এটা এমনিও আপনি এভাবে ঘরে রেখে দিতে পারেন, অথবা যদি পারেন তো রেফ্রিজারেটরে স্টোর করবেন, তাহলে বেশি ভালো হয়। আমি আমলার আচারটা ওভারনাইট ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাকে কাচের বয়মে স্টোর করে নেব। পুরো আচারটা আমি কাচের বয়মে নিয়ে নিলাম। অন্য আচারগুলো যেমন রোদে দেওয়া হয়, এই আচারটাও রোদে দিতে হবে। প্রথম 5 দিন অবশ্যই রোদ দেবেন, তারপরে মাঝে মধ্যেই আপনারা রোদ দেবেন, যেমন অন্যান্য আচারের ক্ষেত্রেও করা হয়।